يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله آمنوا بالله ورسوله আল্লাহ মানা নবী মানা নয়। আল্লাহর কলম খ্রিস্টানরা জানে, বুদ্ধরাও জানে, ইহুদিরাও জানে, হিন্দুরাও জানে। এরপরে এরা বেঈমান কেন? নবী না মানার কারণে। বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী হইল আল্লাহর সাক্ষী। আল্লাহ কইছে কুল হুয়াল্লাহু আহাদ, বন্ধু আপনি বলে দিন আমি এক। নবী কইছে আমরা শুনছি, বিশ্বাস করছি। দার্থহীন ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ধর্মীয় গোষ্ঠী হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওরা মুখে যা বলে অন্তরে তা। কথা বলেন ঠিক কিনা? মুখে যা বলে অন্তরে। আমাকে একজন বলছেন যে হুজুর আপনি একটু ওই যখন অনেক আগে প্রায় 7-8 মাস আগে বলছে আপনি একটু সাবধানে চলাফেরা করেন, আমরা তো 2-3টা 4-5টা প্রায় 9টার মতন হইছে, আরো তো ওই তো অসম্ভাবনা আছে ময়কার মামা আল্লাহ। এরপর আমি কইলাম যে বাবা রে, যদি আমার 100 দে তবে তোরা এটা মনে রাখিস তাই হুজুর হাতের কবজার দাম আছে। হুজুর এটা কি গায়ের জোরে কইলেন নাকি? আমি ছিলাম না, আমার টেহাও নাই, আমার বংশের জোরও নাই, আমি মারামারি জীবনে করিও না, এটার মধ্যে আমি নাই, এটার মধ্যে আমি না, কোনো সুন্নি নাই। আমি শুধু একটা কথা বলছি যে হাতের কবজির দাম আছে, এই জন্য বলছি যে আমার জীবনে বৈরবী তো 22 বছর ধরে, প্রায় 19 বছর ধরে আসি। আমার জীবনে বৈরব মানুষ আপনারা বলেন তো, আমার জীবনে এই ভৈরবে কোনোদিন আল্লাহর ওলির বিরুদ্ধে কোনো লেখা লেখছি? নবীর বিরুদ্ধে লেখা লেখছি? তাহলে এই কবজির দাম আছে না? আছে না? যে জবান দিয়ে কথা বলি, এই জবান দিয়ে কি কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলছি? তাহলে এই জবানের দাম আছে না? এই জন্য আমি টেনশন করি না। এই জন্য আমি কি করি না? টেনশন করি না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমি কি আগের চাইতে নরম না গরম? কি জানেন নি? এটা সাহস না, এটা হলো সৎ সাহস। কি সাহস? সৎ সাহস। কারণ আমার নীতিগত জায়গা থেকে আমি কখনো কাঁচা আইলে পা দেই নাই, ধর্মের নামে অধর্মের চর্চা করি নাই। আপনারা যারা এই যে আমার এখানে বিএনপির ভাই না, পুরা নামটা নাকি আমি দেখকে পড়ি, আমি আবার চোখে না দেখে পড়ি না। কারণ শিবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব শাহ আলম প্রধান, বুঝছেন নাকি? দেখছি এখন প্রতিদিন একটা সিএসবিএস আছে, ব্রিটিশ পিরিয়ড আর পাকিস্তানি পিরিয়ড, বুঝেন না ব্যাপারটা? এখানে বসছে না, আর অনেক নেতারা আছে না। আমার লাইফে আমি যত রাজনীতি নেতারে মহব্বত করছি, শুধু সুন্নি দেখে, সুন্নি কিনা এটা দেখে মহব্বত করছি। সেটা সুন্নিও আমি তারে মহব্বত করছি। আপনি খবর নেতার বৈরবে বহুত বড় বড় নেতা আছে, কিন্তু আমি এরা ছায়ের মধ্যে ফাও দিছি না। যারা সুন্নি না এদের পাশে আমি করছি না। তো এইগুলারে নিয়ে আপনার রাজনীতির ট্যাগ দিবেন না। ওই যে ভাই প্রধান সুন্নি, মহব্বত করি, আরো মহব্বত করুন, অসুবিধা আছে? তো সুন্নিদের রাজনীতি মূলত এটাই। কারণ সুন্নিরার জীবনে এই যে হাজী রুবেল সাহেব আছে, বলেন রাজনৈতিক ভাবে কোনোদিন একটা টাকা ফায়দা লড়ছে কিনা? লড়ে নাই। সুন্নিরা আমরা যারা আছে, আমার জীবনে 1 টাকা রাজনীতি ভাবে পেটে ঢুকাই নাই। আমার বংশের মধ্যে আমার যে নসল আছে, আমার ভাই 5টা আছে, আমরা চাকরির ক্ষেত্রে আমার আত্মীয় স্বজন কোনোদিন রাজনৈতিক লবিং নিয়ে চাকরি নেই নাই, নিচে মেধার ভিত্তিতে। বুঝতে পারছেন? এজন্য আমার একটা গোড়ার মধ্যে যখন ওই করে, যখন সিএসটা গোড়ার টান দে, দেখে যে না তাহিরি তো আসলে আমরা মুখে যাই বলি যাই করি, কিন্তু একটা বিতর্কত একটা খেলা আছে। খেলা রইল আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না। কেন পাই না? একটা কারণে পাই না। তাহিরি নয়, শুধু ভৈরবের সুন্নি জামাতের প্রত্যেকটা চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য রয়েছে। কষ্ট পাইছেন?
তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? বাস, সুন্নিরা এক থাকেন। একটা ডাক আসবে, এই ডাকে যারা মাজার ভাঙ্গার প্ল্যান নিছে তারা টিকবে না ইনশাআল্লাহ। মাজারের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে থাকবো, মাজারের বিরুদ্ধে যে যাবে তাদের পক্ষে আমরা থাকবো না। চ্যালেঞ্জ, থাকবো না ইনশাআল্লাহ। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। এটা কি রাজনীতি আলাপ? এটা কি রাজনীতি আলাপ? এই দেশে ইসলাম আনছে কে? আল্লাহর ওলিগণ ইসলাম আনছে। সেই ওলি আল্লাহর মাজার, শাহপুরান রহমতুল্লাহ মাজার, যিনি বলছে মামু কবুতর টিকো, মামু আমি খাইলেছি, আপনার কি তা খাইবার লাগে? ও মামু যে গেছে বাইক না কবুতর টিকোই, বাইক না খো, আমি তো খাইয়ালাইছি। মামু একটু বেজার বেজার মনে হইতেছে, বেজার তো মই তো তোমার দিয়েছি, আমি ইন্ডিয়া থেকে এটি জোড়া দিয়া দিয়েছে, একলি দিয়া দিয়েছে, লয়ে এসেছি তোমার কাছে রাখবার লাগে, আমানত দিয়েছি, তুমি এটা খাইলেছো, ভালোই তো করছো। মামু সেয়ারে যে একটু বেজার বেজার মনে, মামু কবুতর তো খাইলেছি, ফাঁকটি আছে। তুমি তোর মামু ডাক দেখে বাইক না, তুমি তো আমার লোক আবার মজাও করতেছো, কো আমনে যেন আবার একটু বেশি কষ্ট পাইতেছেন দেখা যায়। পরে ফাঁকটারে এমনি লইয়া একটা ফু দিছে, ফাঁকের থেকে জ্বালালি কই তরিয়ে গেছে। আর সে শাহপুরান মাজারে গেছেন, আমি ভাঙতেন। আর যেদিন মাজারে ধরছে না, আমি কইয়া দিছি বাজান যে খুদার পক্ষ থেকে গজব ডাহেরা কিন্না লইছে, ডাইক্কা লইছে। দেখবেন এমন ভাবে কিছু ঘটনা ঘটবো, এই ঘটনাটা হইব সম্পূর্ণ আসমান থেকে। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা যাবে তাদের উপরে খোদাই গজব নামবে। আপনি কি মনে করেন যে আমি হুমকি দিতেছি? না, আমি জীবনে দাঁড়িয়ে মাস রাজপথে নামু। সুন্নিরা সিলেবাস তো মারামারি নাই, মারা প্রশ্নই আসে না, মারামারি খেলা হবে উপর থেকে। কথা কোন ঠিক কিনা? হাতের কবজির দাম আছে না? এবার আসেন, এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি, যার আব্বা মারা গেছেন যেই টাইমে তার বয়স ছিল মাত্র 15 বছর। বাপের সম্পত্তি হিসাবে ওনার কিচ্ছু ছিল না, ছিল একটা আঙ্গুর ফলের বাগান। বাগানটা কি ছিল? বেহেশতের মধ্যে মুমিনদেরকে আল্লাহ আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করবেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা। ইনাব বলে নাই, আনাব বলছে। হাদিকাতুন বলে নাই, হাদায়েক বলছে। হাদিকাতুনের বহু বচন প্লুরাল হলো হাদায়েক, আর ইনাবনের বহু বচন হলো আনাব। একটা নয়, দুইটা নয়, অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিবে। একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান। তাহলে আপনার ফ্যাটটা কত বড় হইব? অনেক বড় না? অনেক বড় হইতো না? মুরব্বী কেডা আছে এখানে? বেশি বয়সের কেডা আছে? ও আপনি তো মনে হয়। আচ্ছা সভাপতি সাহেব, আচ্ছা আমাদের সাধারণ সাহেবের ধরি। আচ্ছা ঠিক আছে, বুড়া মানুষ কিন্তু বেহেশতে যাইতো না, রাগ করে লাভ নাই। এই যে মুখে দাড়ি দেখতেছেন, একটা দাড়িও থাকতো না। একবারে আমার আল্লাহ মায়া কইরা 33 বছরের জোয়ান বানায়া বেহেশতে ঢুকাইব। কোন খুশি হইছে? আমি যে এইভাবে কথা বলতে আপনারা মাইন্ড করেন যে উনি একজন ফিসাব মানুষ, স্বাভাবিকভাবে নরম ভাষায় কথা কইব, উনি দাঁড়িয়ে এইরকম ভাবে কথা কো বাজান, এইভাবে কথা কি করে জানি? এটা আমার আজ্জতটা। প্রেম হাসাই তোরা কবে লেগেছে কেন? টান্ডা দিয়ে বারে ইতো কাটটা সাইরা দে, পরে আমারে বাসটা দে। বাজান সত্যি করে এখন গুন্ডা বাংছিনি, মানে একটা ভাব আইছিনি এখন, মানে মাগরিবের মতো মনে হইতাছিনি, নাকি তারা একটার মতো মনে হইতাছে। কুমকুমিয়া হাবিবি কামদানাম আশামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো তো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তো তুমি কেন ঘুমাইবা? এই পোলাপান আমার দিকে তাকান। বুড়া মানুষ বেচতে যাইব, তার বয়সটা কত হইব? কোয়াত লম্বা হইব 60 হাত। কয় হাত? 60 গজ। কয় গজ? এটা আদম নবীর লম্বাটা, আমার বাপের লম্বাটা আল্লাহ আমরা দান করব। 3 ফুট লিখে দিবেন তখন 60 ফুট। সুবহানাল্লাহ, 60 গজ, 60 গজ। ওই যে আমাদের ওই যে মুরব্বী যেত না বেহেশতে, হ্যাঁ কি কইতাম, মুরব্বীর ওয়াজ কিটা করতাম। একদিন মাহফিলে গেছি,
উপর দিকে ড্রোন আছে না, ড্রোন ক্যামেরা ঘুরতেছে। মুরব্বী মনে করছে জানেননি ওই ৭১-এর স্বাধীনতার যুদ্ধের বিমান বুঝে হাই পড়ছে। বেড়া লাড়ি লয়ে গেছে বাঙ্গালে, তারি বাড়ির দাম ১,২০,০০০ টাকা। বেড়ার হাত তো আগের বেড়ায় কিন্তু ফুলামান সাবধানে কথা কইস, ওখানে কিন্তু আড্ডিটা বাড়ি দিয়ে তো তুই তার ভাঙ্গা যাবো গা। তোমরা তো পোল্ট্রি খাইয়া হাতের গুড়া শেষ, মোবাইল তো 10 মিনিট ধরে রাখতে না, ধরবা কেমনে শেষ, গুড়া গাড়া সব শেষ। কথা কন ঠিক না বেটি? ফুলামান অতলা গুস্ত লয় বেটার আড্ডিটার সমান না। কি রে জানেননি ওই যে পোল্ট্রি ফরমালিন আর আগের বেড়াই কেউ মা এটা কেউ ও কুল্লু কি বাচ্চা নেই? ও দেহি না তো, আমি বলছি মনে সিরার বস্তা বুঝি নাতি। আরে বাবা রে খাইছে আন্দার করে বাতি দি মার হাবা জোরে কান। আচ্ছা আপনারা কি কষ্ট পাইতেছেন? তাহলে আমি কইছিলাম যে যেই লোক কিটা মানে ভাল লাগতেছে নি। আচ্ছা একটু পরে একটা গভীর জায়গায় যামো, আগে ক্ষেতটা ওই আলবাইয়া লই, আলবাওয়ার পরে আবার একটা ফানি দিতে হইব, ফানি দেওয়ার পরে মই দিয়ে এরপর ক্ষেতটা লাগাইতাম। ফাউন্ডেশন সার কিটা সার দন যাব। আমি শুরুতে আমার বাবা টান মারলে চলবো, আগে বুঝায়া কংক্রিট মংক্রিট বালু টালো সব মিলে তো ফাউন্ডেশনটা দিতে হইব বাজান। এটাও কিন্তু হিডোই কিন্তু ইডা দুম দিছি না কইলাম, তাহিরি কইলাম দুম দুই না বেড়া না। কথা কোন ঠিক না বেঠে? এই সাবধান যুবক পোলাবান, সুন্নিরা লেগে পারি না রে তোরা, বেজাল তোরা চা খাইয়া বিরাজ গা, তোরা হলে আবার বড় বেজাল। এই সুন্নিটি যদি এক থাকতো আমরা ফাউডি দিরে মুটটাই লইলে। এখন মনে হয় এক হওয়ার সময় আইছে। দীর্ঘদিন পরে বুঝাইতে সক্ষম হইছি, দেখ কেডা কোন খেলা খেলতেছে, সিয়ারটা ফাইলে সব বুইলা জায়গা। হক কথা কনা জাইন না সত্য গোপন করে, কথা কন ঠিক না বেঠে? আরেকটু পরে যাইতেছি, এখন একটা ইন্টারভিউ নিব, সভাপতি সাহেব তো হাজির আছেন। একটা ইন্টারভিউ হইলো কঞ্চান্তিহি, যেই লোকটার বাপটা মারা গেছিল ওই সময় সন্তানটার বয়সটা কত? বৈরব বেড়াই এটা ওয়াজের ফ্যাক্টরি, কথা কন ঠিক না? ওই যে আমরা এলাকার জামাই মারা বাজরে গন বোন জামাই আখাউরা, বয়সটা কত? একটু মুখটা লড়াইন, বয়সটা কত? মানে জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা করা হইল ইবাদত, আর ওলিদের আলোচনা করা হলে গুনার কাফারা হয়ে যায়। তাহলে বেলায়েতের ওয়াজটা ধরলে কি অসুবিধা হইব? মাঝে মাঝে তো বেলায়েতের ওয়াজ মানিতে কিছু শানটান চলবো, আর বৈরবের বেড়ায় যদি একটু শানটান না গায়, আজকে একটা নতুন শান লইছি মারা পাঁচরে কোনা কি লেগে মিয়া লইরেন না। আমাদের ব্যাটটা যেভাবে দিচ্ছেন না পুরা দল বের, পুরা মনে করেন যে কান ফনো যাওয়ার সুযোগ নাই, সব কই মাছ বল মাছ সব লেগে যাবো ইনশাল্লাহ জোরে কন। তাইলে বলেন তো দেখি, যে বাগান একটা রাখতে গেছে সম্পত্তি হিসাবে, ওই বাগানের মধ্যে কাজ করতেছেন, হঠাৎ করে দেখতেছেন সালাটালা পইরা একটা লোক আসতেছে যার নাম ইব্রাহিম কান্দুজি। সোমালাগণারে এই নামে মনে রাখেন, কাজে লাগবো বাজান। এই ওয়াজ বৈরবে করছি না, আজকে করতেছি, অসুবিধা দিব কিছু কথা কই ওয়াজ করি, সময়টা তো পার করতে অতলা টাইম না ওয়াজ করতাম। এটা উঠছে রে এই ক্যাসেটটা, এ বেড়া বস না তোরা কি লেগে মাহফিলে আছো, আমি কিচ্ছু বুঝি না। আজকে ছোট্ট একটা বাচ্চা মনে হয় 3-4 বছর হয়েছে, তাইলে হুজুর তাইলে হুজুর। তা আমি কইতাছি ড্রাইভার রে কইরে দেখ রে আমার লাইফটা যে মরে গেল কত লম্বা, ছোট বাচ্চা তো কইবো তাই হুজুর নামে একজন ছিল, কথা কোন ঠিক না বেটি? এই যে ফুলামানি ল্যাংটা ফুলামান আছে নেডি, এই তখন বড় হয়ে গেছে কেনা, বহুত বাড়িতে কইছে তাই রোজের মামিলে ছোট ছোট ফুলাবান, তাই রোজের সংগঠন করে ফুলাফান দিয়ে। আমি কে বাবা এই ফুলাফান্ডিতে একদিন কি বুঝলেন কাজে লাগেনি, লাগে। ওই দেখ কাউ কাউ শুরিছে, বন্ধ করে যা, গলা বন্ধ কর, গড়া শুরু করছে, বাইরে হয়ে শুরু করছে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, এখন আমি প্রশ্ন করব, বৈরবের মানুষ আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে?
হকের পথে থাকলে কাটা আছে না নাই? হকের পথে থাকলে জ্বালা আছে না নাই? হকের পথে কাজ করলে বাধা আছে না নাই? যদি আপনার ডানে অন্ধকার হয়, বামে অন্ধকার হয়, আর যদি আপনি ইমানদার হন, আল্লাহ আপনারে বন্ধু বানায়। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে, যারা ইমানদার হবে গো, এরার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ যদিও থাকে, আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাই। যখন আমি তাদেরকে আলোর পথে নিয়ে যাই, তারা আর বান্দা থাকে না। কি থাকে না? তারা বান্দা থাকে না। তুমিও বান্দা, শাহজালালও বান্দা, তুমিও বান্দা, শাহপরানও বান্দা। কিন্তু শাহজালালকে প্রশ্ন করেন, ও বাবা শাহজালাল, আমি বান্দা, বান্দাই রয়ে গেছি, আপনার রওজা 700 বছর পরে এখনো জিন্দা আছে, কারণ কি? বাবা শাহজালাল বলেন, আমি বান্দা যখন ছিলাম, আমি আমার জীবনটাকে আল্লাহ এবং তার হাবিবের নূরানি কদম মোবারকে, আল্লাহর কুদরতি কদম মোবারকে, আমার নবীর নূরানি কদম মোবারকে আমি শাহজালালের জীবনটা কুরবান করে দিয়েছিলাম। এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা মোবারক জিন্দা রয়েছে। আল্লাহু আকবার বলেন। এই আমার যুবক ভাইয়েরা, একটা হলো বান্দার, একটা বন্ধু। ওই 15 বছর বয়সে যে ছেলেটা বাবা হারাইছে, তিনি দেখতেছেন ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানে এসে ঢুকলেন, কোনো কথা বলে না, একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়। আল্লাহর ওলিদের জীবন তালাশ করে দেখেন, তার জীবনে শুধু হিজরত আর হিজরত। ঘরের ভিতরে তারা লোক দেখেন না, বন্দিগি করে না, মানুষ ঘুমায় গেলে ঘরের কোনায় বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে। এই বান্দাগুলো আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? এই আমার যুবক ভাইয়েরা গো, ও বৈরবের বাবারা, এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানের মধ্যে যখন তিনি বসলেন, ওই যুবক তাকায় দেখতেছে, ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না, নীরবে নীরবে আমার রবের জিকির করে আর আমার আল্লাহর কাছে বিনায়া বিনায়া কয়ে, গাফুরুর রহিম আল্লাহু আল্লাহু আল্লাহ গফুরুর রহিম হো আল্লাহ গুনার বুঝা মা কান্তেছি, গুনার বোঝা মাফ করে দা মাবুদা লাহি মাফ গো বন্ধু নাই রে, যে জাগা, একটু ঢিলা ঢিলা পড়েন না সবাই মহব্বতে, বন্ধু নাই রে, যে জাগায় সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী মুস্তাফাই কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরে, আযাব যদি মানুষ দেখি তো গরবারি
নিয়া পাগল হইতো আল্লাহুম্মা ওয়ালা আলে হাইরে ও জামালপুরের বাবা, ও বৈরবের বন্ধু, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? আমার নবী বলে উম্মত, উম্মত রে, বাড়ি ঘরের মধ্যে সালা পইরা আওলা জাওলা ক্যাশ নিয়া যদি কোনো মানুষ আসে তাকে ধমক দিও না। এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যারা কুতুব হবে এরা কোন রকম ভাবে দিন যাপন করবে, কার ভিতরে কি আছে বলা যায় না, কথা কোন ঠিক কিনা? আমরা দেশে দেখবেন পাগল আইলে ভন্ড বাইরেন দিকে, বেটা তুমি যে ধমক মারছো পারলে তুমি সালা পইরা 3 দিন ঘুরো, কথা কোন না কি লেগে? তুমি যে বেটা ধমক মারছো বেটা হইলে তুমি যাই যা খাও ঘুরো, কার ভিতরে কি আছে বলা যায়? পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? তুমি কি বুঝো? কাকে ধমক দাও? নো, ধমক দেওয়া যাবে না। বহুত লোক আছে গাছের তলায় বৈশা থেকে হে ওলি আল্লাহ এ বইছে, বহুত কুতুব ছদ্মবেশে মাজারে মাজারে ঘুরতেছে, তুমি চিন্তা না। এই জন্য পাগল কি ধমক দেওয়া যাবে না। ওই 15 বছরের যুবকের কাছে ধরা খায়া গেছে, তিনি আর কেউ হতে পারে না, নিশ্চয়ই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ একজন মাহবুব বান্দা হবে। যেই মাত্র তিনি জঙ্গলার ভিতরে বলছেন, ওই যুবকটা ডাক দিয়া কয়, হে আল্লাহর বন্ধু, আপনি বাগানের মধ্যে এসেছেন, এটা আমার বাবা রেখে যাওয়া সম্পত্তির বাগান, যদি আপনি কিছু মনে না করেন আমি বাগান থেকে কিছু আঙ্গুর ফল দিয়ে আপনার মেহমানদারি করব। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ কোন না? স্টেজে যারা আছেন তারা আওয়াজ করেন মারহাবা। এরপরে যখন আঙ্গুর ফলগুলো দেওয়া হলো, এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, তো তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদের চোখের সামনে গেলে সাবধানে থাকবেন, আদব থাকলে ওই মায়ার নজর আপনার কালবের দিকে পড়লে আপনি ওলি হয়ে যাবেন। আর যদি ওলি করেন আর ওই নজর যদি আপনার চোখের বুকের বরাবর পড়ে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তলোয়ার দিয়ে আঘাত করলে ওই আঘাতটা সেলাই করে ভালো করে দেয়, আর ওলি আল্লাহর কাটার মধ্যে পড়ে গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও পাগল, তুমি আমার আঙ্গুর ফল দিয়া মেহমানদারি করতেছো, আমি তোমার মেহমানদারির বস্তু মুখের ভিতরে দেওয়ার আগে আমার হাতের মধ্যে কিছু উপাদান আছে, কিছু খাবার আছে, ওই খাবারগুলো মুখের মধ্যে তিনি আগে দিলেন। খাবারগুলো যখন আগে দিলেন, ওই ইব্রাহিম কান্দুজি চাবাইয়া কিছু অংশ খাবার ওই বাগানের মালিকের মুখে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র ঢুকাইয়া দিছে, ওই পাগলা ডাক দিয়া কয়, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, আমার মুখের ভিতরে যখন চাবানোটা দিয়েছে, সাথে সাথে আমার ভিতরে একটা আল্লাহ এবং নবীর প্রেমের ধুলা লেগে গেছে। আমার দয়াল নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে হারি ডাক দে ইয়া গো
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার ইয়াকুব আলী শাহ নিল আমার মন কারিয়া। মুর্শিদ হো আমারি মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, জামালপুরবাসীর কি দাম আছে, যদি রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ ও তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে এলো বইয়া, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো হইয়া রে আমার দয়াল নীল আমার মন কারিয়া। যারা মুর্শিদ হারাইছে এরা আমার গজলের অর্থটা বুঝবো, যারা মুর্শিদ ধরছে দিলে প্রাণে তারা বুঝবে, আর যারা ধরছে হুট করে ছুটছে এরা বুঝতো না। মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে হাওরে দেওয়া না কেন বুঝো না। কথা কোন ঠিক কিনা? এই জল কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু ওয়াজে ঢুকে গেছি, ওই লোকটা বলে আমাকে যখন ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি চাবানোটা মুখের মধ্যে দিছে, আমরা তো মুখের চাবানো মুখে দিতে গেলে কেমন যেন ঘৃণা করি। আপনি হয়তো জানেন না, ওলি আল্লাহর যখন খাইতে বসে ওই খাবারটা যদি ওই লোকটা যদি মুমিন হয়, ওই মুমিনের উচ্ছিষ্ট খাবারটা যখন আপনি খাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে। সুরুল মুমিনের শিফা, সুরুল মুমিনের শিফা, মুমিনের উচ্ছিষ্ট খাবারটাও শিফা হয়ে যায়। আমার দেশে কিছু মানুষ একটা ভুল করে, এই ভুলটা আপনারা করবেন না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, খাবার বসার সময় কোনোদিন পানির মধ্যে জুতা ফেলবেন না। খাবার বসার সময় কোনোদিন পানির মধ্যে জুতা ফেলবেন না। মাছের কাটা হোক, হাড্ডি হোক, মাথা হোক, যাই হোক, আপনি আলাদা একটা শুকনা প্লেটের মধ্যে জুতা রাখবেন। কারণ জানেন হাদিস শরীফে আছে, মানুষ যখন খাবার খায় খাবার তার, কিন্তু জুতাগুলো হলো বিড়াল ছানা উচ্ছিষ্ট। বুঝতে পারতেছেন তো আপনারা? বুঝতে পারতেছেন তো? এই জন্য পানির মধ্যে কাটা ফেলবেন না, ফেললে সেটা স্বাদ চলে যায়, বিড়ালটা খেয়ে মজা পায় না। বহুত কিছু আল্লাহ রসুল আমাদেরকে শিখাই গেছেন। ওলি আল্লাহদের দরবারে গেলে ছোট ছোট কথাগুলো আপনারা পাবেন, এগুলো আপনি সব জায়গায় পাবেন না। ওলি আল্লাহদের দরবারে গেলে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। এটা কি বিশ্বাস আপনাদের আছে? চোখে কি ঘুমাইসা পড়ছে আপনাদের? এই জন্য যখন চাবা খাইছে, খাওয়ার পরে গো তার আর দুনিয়াদারি ভালো লাগে না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওই পাগলা তখন বাগান ভাল লাগে না, ওই পাগলা আঙ্গুর ফলের বাগান ভালো লাগে না গো, ওই পাগলা দুনিয়াদারি ভাল লাগে না। সোজা চিনি চলে গেলেন, ওই বুখারায় চলে গেলেন। বুখারায় চলে যাওয়ার পর তিনি 7.5 বছর পর্যন্ত বাগান টাগান সব ফলাই দিয়া
ওই জায়গার মধ্যে যায় ইলমে শরীয়ত তিনি গ্রহণ করলেন, বালাগাত ফাসাহাত মানতিক এবং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলেন। এরপরও তারা ভালো লাগে না, আমি এত ইলম অর্জন করছি আমার কাছে শান্তি লাগে না, কিন্তু পাগলা কই আমার যে সাবা খাওয়াইছে এই সাবার খাওয়ার জ্বালা তো বলতে পারি না। এই কথা চিন্তা ভাবনা কইরা ওই জায়গার মধ্যে তিনি মনে মনে ভাবলেন আল্লাহ নবীর চরণে এবার পৃষ্ঠার মধ্যে যেই ইলম অর্জন করছি মাথায় রেখেছি, এবার রুহানি ইলম অর্জন কইরা সিনার মধ্যে রাখতে চাই। নবীরে আমরা সালাম দেই ইলম দিয়া না, নবীরে আমরা সালাম দেই মহব্বত দিয়া। সাহাবারা নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করছে, দলিল দিয়া না, আবেগ দিয়া না, মহব্বত দিয়া। এই জন্য সব জায়গায় দলিল খুঁজতে যায়েন না। প্রেম এমন একটা জিনিস সব খোদার পক্ষ থেকে আসে, কথা বলেন ঠিক কিনা? আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। জাহিরি ইলমটা পাওয়া যায় কোরআন সুন্নাহ ইজমা কিয়াস হাট হালে ঘাটে বিলে বাজারে, কিন্তু মনে রাখবেন আরেকটা ইলমে বাতিন। ইলমে বাতিন যে ইলমটা এটা অর্জন করতে গেলে চারটা ধারাকে আপনার হৃদয়ে স্থান দেওয়া লাগবে। একটা হলো শরীয়ত, আরেকটা হলো তরিকত, আরেকটা হলো হাকিকত, আরেকটা হলো মারিফত। জোরে কন্যা সুবহানাল্লাহ। قال النبي صلى الله تعالى عليه وسلم الشريعة أقوالي والطريقة أفعالي والحقيقة أحوالي والمعرفة أسراري। আমার নবী বলে উম্মত উম্মত উম্মত, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তাইলে এখানে পাইলাম ইলম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। আবার এই জায়গায় পাইলাম ইলমটা চার প্রকার, একটা হলো ইলমে শরীয়ত, আর একটা ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এবার এই ইলমের বাইরেও আরো দুই প্রকার ইলম আছে। একটার নাম হলো ইলমুত তাসাব্বুর, আর একটা ইলমের নাম হলো ইলমুত তাসদিক। এখন প্রশ্ন করবেন হুজুর আপনি যে ইলমুত তাসাব্বুর বললেন এটা কোন প্রকারের ইলম? এটা কোন প্রকারের ইলম জানেননি? যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আর ইলমুত তাসদিক, ইলমুত তাসদিক আমার দেশের মধ্যে বহুত মৌলবী আছে, এরা মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিছা, বাটপারি, আইওয়াশ। মুখে ইসলাম, অন্তরে নীল নদের পানি যেমন নীল না, হেরার ইসলাম ইসলাম না। কষ্ট পেয়েছেন? অন্তরের খবর কেউ জানে না, জানে কেডা? এই আওয়াজে মানি না, জোরে কোন আরো জোরে কোন। এই মুনাফিকদের কারণে আজকে ইসরায়েল ফিলিস্তিনরা মারার সুযোগ পাইছে। খবর লেখা দেন ক্ষমতাধর বড় বড় রাষ্ট্রের প্রধানগুলো, এরা সিয়ারের জন্য আর ক্ষমতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কিছু কয় না, কথা কোন ঠিক কিনা? স্লোগান দেয় এক এক দেশ না এক এক দেশ, এই দেশ না এই দেশ, কত স্লোগান, কিন্তু মুরুলদের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় না। ডাল মে কুছ কালা হ্যায়, সময়ে সবই বলবো তুমি তাহির হুজুর বাচ্চা থাকলে। ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না। হ্যাঁ, কিছুদিন ফাতুম ফুতুম করবা, এটাও একটা পরীক্ষা। এটাও কি আল্লাহ দিয়াও পরীক্ষা করে, নিয়াও পরীক্ষা করে, কথা বলেন ঠিক না বেঠি? লিটন মিয়া তার বাসা, তার বাড়িতে গেছিলাম, মনে হচ্ছে এক মাহফিলে লোক স্লোগান দেওয়া শুরু করছে। এই তো বেড়া 3টার সময় স্লোগান মারছে বেড়া। আমার ফুলা তার পরিবার আমার কাছে বায়াত মারহাবা কোন। আবার আজিজ মিয়া আইছিনি, আজিজ মিয়া আইছিনি, আজিজ মিয়ার বাইতে গেছিলাম, মারহাবা জোরে কোন। কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, আরে না দূর। ইলমে তাসদিক, এই যে একটা গুরুত্বপূর্ণ শ্রোতা পাইছি আজকে। ইলমে তাসদিক মানে যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা আসল না নকল।
কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, তাইলে বোঝা গেল। আর একটা কথা বলতাম নি, হাতে লইয়া জীবনে খায়েন না। কিছু লোক আছে না জমিদারি খাওন খা, হাতে লইয়া ভাত খা, প্লেটটা লইয়া যাবে ভাত খা। যদি আপনি হাতে নিয়ে ভাত খান, আপনার সত্য সাক্ষী দিলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না, সাক্ষী গ্রহণযোগ্য হয় না। হাতে নিয়ে কখনো খাবেন না, মনে থাকবে। খাবার আদব কিন্তু এগুলা। তাইলে যুবক ভাইয়ের আমার, ইলমুত তাসদিক হলো যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার কথাটা মিথ্যা নয়, এটা সত্য। এই এলেমটা অর্জন করতে গেলে দয়ালের সোহবতে যাওয়া লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, যতগুলা এলেমের কথা বলছি সবগুলা এলেম কিতাবে পাওয়া যায়, সবগুলা এলেম কিতাবে পাওয়া যায়। কিন্তু এমন একটা এলেম আছে মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না, মাস্টার্স পাস হওয়া লাগে না। ও যুবক, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। এটা দয়ালের গোলামি করতে করতে আল্লাহর ওলিদের সুহবতে তাইক্কা তাদের কথা মান্না এমন একটা এলেম আমার আল্লাহ তার সিনার মধ্যে ঢেলে দেয়। এটার নাম হলো ইলমে লাদুনি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? ওই পাগলার ডাক দিব কি আমার খাওয়াইছে? এত কিতাবের পৃষ্ঠা পড়ি মনে শান্তি লাগে না। জবানটা খুইলা কোন শান্তি দেওয়ার মালিককে। এরপরে তিনি বলল, না না, আমাকে রুহানি এলেম শিক্ষা অর্জন করা লাগবে। এখন রুহানি এলেমটা কি? কই আমি কোথায় ছিলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় আসলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় যাব? এই এলেমটা বুঝতে গেলে আমি আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। এরপরে তিনি একজন 7.5 বছর পরে একজন আল্লাহর ওলির কাছে উনি বায়াত গ্রহণ করলেন, যার নাম হইল খাজা উসমান হারুনি। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাখিব গাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, বলো দয়া হাসরের বেলায় পাইলে নিরা। ও মাশাআল্লাহ, আমার যুবকদের কাছে অনেক ভালো লাগছে। পাইলে নিরা, পাইলে নিরালায়, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না, মরণের বেলায় পাইলে নিরা লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আরে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে। একদিন স্বপ্নে
সব গুনাহ জড়িয়া পড়ে আরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া করে নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখে বগায় পাইলে আর নবী দেখতে চান কি চান না এই তো নবী দেখা পর্যন্ত লয়া যাইতাছি মারহাবা জোরে কর না রাজি আসেননি রাজি আসেননি আল্লাহু আকবার আমার যুবক ভাইরা দিলটা নরম করে বলে আল্লাহ আল্লাহ মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ হায় 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 মুর্শিদের কাছে যখন হাত ধরছে একদিন নাই দুই দিন নয় সোহবতের এলেম আর বেলায়াতি অর্জন করতে যাইয়া তিনি 15 বছর পরে 7.5 বছর বুখারায় আর মুর্শিদের কাছে কাটাই দিয়েছে 22.5 বছর আল্লাহু আকবার বলেন না কেন 22 বছর গোলামি করছে মারহাবা কর না আর আমরা তো সে মুরিদ হয়ে 3 বছর পরে মুরিদ হইছে কিছু ভাই লাইক জ্ঞান থাকবে লাইক জ্ঞান ফুটাতে বিজনেস করে বলে কি মুড়ি দিছো লন্ডন ইতালি ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কইছে আমার দাদা হুজুর যে আমি টেহার ফিসে করি না টেহা চিনি দে আমি তার ফিসে করি তুমি রবের কাম করো লন্ডন ইতালি না সোনার মদিনা পর্যন্ত যাই পৌঁছে যাবে दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया को आखिरत के बर्बाद कर दियो ना दुनियार কোনো মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করো না আল্লাহর ওলিরার কড়া বাড়ি গরাসি হায় 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 শাহজালি আমন আমাদের বাড়িতেই দেশে না কথা কোন ঠিক কি না ঠিক ওলি আল্লাহ হইতে চান ওই আলগা বাড়ি বাঁধেন ওলি আল্লাহ হইতে চান সব ঘুমাইয়ে গেলে নীরবে শেষে জুটে যান ওলি আল্লাহ হইতে চান জঙ্গলার ভিতরে চলে যান বাদশারে কইছিল যে এত বড় বাদশাহী ভালাই আই হোসেন কিতাব আইছে নদীর ভার যায় আজে বয় বিয়াজ কি করতাম কিতাব আইছে ও কিতাব আইছে দেখতে চাও আমার হাতে কিতাব ও সুই পানির মধ্যে ফালায় দেখ কয় মাছ রে আমার তো পানিতে নামতাম না সুইটা তুইলা দে মাছে মুখের মধ্যে কইরা স্বর্ণের সুই লইছে কয়া ইডা চাইছি না তো জিরা ফালাইছি ইডা দিতা কইছি পর আবার হিড ওয়াইনা তুইলা দিছে রাবিয়া বসরির কইছিল তুমি বেহেশত চাও না জাহান্নাম চাও রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামের ডরাই না জান্নাতের আশাও করি কিতা কো না কো সব দুনিয়ার সকল মানুষ জাহান্নামের ডরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় আর জান্নাতের লাগি পাগল হয়ে যায় তুমি ইডো চাও না হিডের ডর না ঘটনাটা কিতা রাবিয়া বসরি কো আমি জান্নাতের পাগল না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জাহান্নাম আমার ডরা লাগবে না জাহান্নাম আমার ডরাই মালিক যদি আমার হয়ে যায় জান্নাত চাওন লাগবে না হুর আমার নিবার লেগে দরখাস্ত করব ওই যে রমজান মাস যখন আসে বেহেশত যখন দৌত করে 11 মাস রমজানের প্রথম রাতে যখন আর শাদিমে তলতে একটা বাতাস লাগে বাতাসটা ইয়া বেহেশতের গাছে লাগে বেহেশতের পাতা পাতা বাড়ি লাগে একটা বাজদা তৈরি হয় সুবহানাল্লাহ কোনা রে বেহেশতের ভিতর থেকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরুল ইনাইসা হুর রাইসা 70 রিঙ্গা জামা পরে বেলকুড়ির মধ্যে আয়েশা দাঁড়ায় ফাতরা ছড়ায় কো আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানায় দাও সুবহানাল্লাহ আমনে রোজা থেকে বেহেশত চাউন লাগবে না বেহেশত লোক আমি নিবার লাগে পাগল তো সুতরাং আমরা কাম করে জায়গা মতো পানি ডালে কথা কোন ঠিক নিও টিউবওয়েলটার বরাবর কলসটা রাখা টিউবওয়েলটা সাপ্লে কলসটা বরব আর টিউবওয়েলের মুখ থেকে সরায় যদি সারা রাত টিপেন কলসটা বরব নি ঈমানটা ঠিক রেখে কথা কোন রাগ করে না কিন্তু কথা কোন ঠিক নেই ঈমানটা ঠিক রেখে ঈমানটা ঠিক রেখে একের পাশে শূন্য দিলে 10 আরেকটা শূন্য দিলে আরেকটা শূন্য দিলে
আরেকটা দিলে কত এক যদি না থাকে ইডই ঈমান ইডা ওই ঈমান রাখিয়া যত আমল করবেন সব প্লাস হইব ঈমান নাই আমলের দাম নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ মানা নবী মানা নয় আল্লাহর কলম খ্রিস্টানরা জানে বুদ্ধরাও জানে ইহুদিরাও জানে হিন্দুরাও জানে এরপরে এরা বেঈমান কেন নবী না মানার কারণে বুঝা গেল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কি না কারণ নবী হইলো আল্লাহর সাক্ষী আল্লাহ কইছে কুল হুয়াল্লাহু আহাদ বন্ধু আপনি বলে দিন আমি এক নবী কইছে আমরা শুনছি বিশ্বাস করছি আর আমরা দেশের কিছু রোহিঙ্গা মৌলবি আছে এটা দেশের বুদ্ধিতে চলে না এটা বাইরের বুদ্ধিতে চলে আমরা জন্মসূত্রে যেমন মুসলমান ইমানদার জন্মসূত্রে মনে হইতেছে আমার কাছে আমরা অন্য কোন জায়গা থেকে দাঁড় করে ইসলাম আমরা এখানে চালাই না কথা কোন ঠিক নেই কই জানে ইসলাম নয় জন্মসূত্রে দাঁড় করে কই না ইসলাম আরে না আর ধুর গুনবা লাগে কথার কোন না আমাদের সে কিছু লোক যা আছে এরা মুখে একটা কো অন্তর আরেকটা কথা কি সত্য তো আমরা সুন্নিরা কি এটা আমি যে বৈরব যে মাহফিল করি 19-20 বছর ধরে মাহফিল মিস করছি আমরা বুঝছেন নি নীতিটা কত কঠিন হাজার হাজার লোক বইতে যদি মাহফিলটা মিস করি কষ্ট পাইব নি আমরা মুখে বাবা এতলা কথা বলতে পারবো না আমার পরিষ্কার কথা হলো জীবন দিব কিন্তু ঈমান দিতাম না এটা হুসাইনি চেতনার নাম কথা কোন ঠিক না বেটা যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে না এই আজকে মৃত্যু আসতে পারে না ওই দেখেন আমি বলতাছি ওই দেখেন এই যে দেখেন তিনটা ফোটা ফোটা আছে দেখেন গোল গোল আছে এই যে আমার ইসিজি লাগাই যাচ্ছে আর বেশি নিল আজকে যা লাগাইছি এই যে ইসিজি তে পরীক্ষা করছি 7 দিন ধরে ব্যথা এই দেন দাগলা পড়েছি কিন্তু আমি কি কইছি যে আমি অসুস্থ আমি বুঝাইছি দেখেন এরকম বহুত কষ্ট করে কথা বলি মনে মনে নিয়ত করি সাহাবায়ে কেরাম হককে বলতে যায়া রক্ত জ্বলছে জমিনে আমিও মাহফিল করতে যায়া হক কথা বইলাম মৃত্যু যেন হয় এই ময়দানে ঠিক এজন্য আমি বলি না কথা কোন না কেন ঠিক ইমানের দাম আসেনি আর ওদের আসেনি এখন একটা ইন্টারভিউ নিব যে পারবো এর পুরস্কার আছে না সবাই এটা ফেস থেকে দেব বুঝা লাগছে এই তুই খারাপ হয় হয় তোর এদিকে যেই ওলি আল্লাহ আঙ্গুর ফলে বাগানের মধ্যে ডিউটি করতো তারা ওনার বাপ মারা যাওয়ার পরে বাপের যে সম্পত্তি আঙ্গুর ফলের বাগানটা তখন ওরা বয়স কত ছিল তোরা কইছিলাম আমরা দেশে এই জন্য সমস্যা দেশটা এই সমস্যাটা বেশি সরদারি করে জনজন বয়সটা কত ছিল উনি যখন বুখারা গেছে যায় এলেম অর্জন করছে তখন কয় বছর ধরে এলেম অর্জন করছে তুই লন্ডন আসলে কত বছর আচ্ছা আচ্ছা উনি মুর্শিদের কাছে হাত ধরছে কয় বছর আর মুর্শিদের নামটা কি এই তো হয়ে গেছে খাজা ওসমান হারুনি এই হলো বেলায়েতের ওয়াজের সারাংশ বসো 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 ক্লাসের মধ্যে ওয়াজ করে দিয়ে দিতেছে আজকে শান্তিতে তাড়াতাড়ি মাইকটা দিছে বাজার আর 15 মিনিট ওয়াজ করলে কি আপনারা কষ্ট হইব বেশি লম্বা করতাম না না গুরু আজে দেখাও এটা আগে করছে কালকে আমার দিনে জিয়ারত দাওয়াতি মানে জিয়ারত কাফেলা আছে মারহাবা জোরে কর কষ্ট দিতে চান না আর একটু সামনে যামু
আমরা নবীর দেখতে চাই। কারা কারা নবীর দেখতে চান হাত তোলেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীরে দেখতে চাইলে একটা মানে মনে কষ্ট নিয়ে না, এই গজলের বইটা নিয়ে যায় যদি পারেন আর কি 50 টাকা দিয়ে আমার একটা মুরিদে বিক্রি করে খেদমত করে আর কি আপনার আম্মার কাছে নিয়ে দিলে খুশি মারহাবা জোরে বলেন। তো মাঝখানটা কথাটা কইয়া লাই, আমরা নবীরে দেখতে চাই তো প্রতি যেই কোনো দিন থেকে 40 দিন, কই দিন এই 40 দিন রাত্রে বেলা আশার নামাজ পড়া উযু কইরা ডান কাতে শুয়া আপনি একটা দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা 40 দিন আপনি পয়রা ডান কাতে ঘুমাইবেন। দলিলে পেয়েছে বহুত ওলি আল্লাহগণ এই আমল করে শেষও করতে পারে না, নবী এসে বাংলা করে দিদার দিয়ে দিচ্ছে। আচ্ছা, নবী এই মুহূর্তে মাহফিল দেখার ক্ষমতা আছে না? কার কার এই বিশ্বাসটা আছে হাত তুলে। নবীজি ইমানদারের জানের চাইতে কাছে না দূরে? আর যারা কাছে না দূরে? নবীর দেখতে চান কি চান না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে। জোরে কোন আমিন, মারহাবা জোরে কোন কেন? জন্ম আমার নবীর যুগে, মোহাম্মদে বলেন জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হত, দুনয়নে দেখিলে আহা জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, ও তো দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা? নাতে রাসূল বলে নবী খুশি না বেজার? আর যারা খুশি না বেজার? ওই উসমান হারুনি মুরিদ যখন পীরের কাছে কাছে চলে যায়, মুরিদের প্রতি মুর্শিদের রুহানি নজর পড়ে যায়। ডাক দিয়া বলে, ও পাগল, এখন প্রশ্ন করবেন হুজুর বাগানের মালিকের নামটা তো কইলেন না। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি। ওই মুর্শিদ ডাক দিয়া বলে, হো মঈনুদ্দিন,
তুমি বাড়ি ঘর সাইরা শরীয়তের এলেম হাকিকতের এলেম অর্জন কইরা মুর্শিদের দামান দইরা তোমার যে স্বপ্ন হৃদয়ে লালন করতেছো আমি ভালো করে জানি, চলো না ওই জায়গায় তোমাকে নিয়ে যাব। মুর্শিদের সঙ্গে সফর দেওয়ার দাম কম না বেশি? মুর্শিদের খেদমতে থাকার দাম কম না বেশি? ওই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও মঈনুদ্দিন চলো না ওই মদিনায় চলে যাব। মদিনাতুল মুনাব্বারাতে আমার নবীর পাকের রওজা মুবারকে উসমান হারুনি তার মুরিদান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড় করাইয়া সর্বপ্রথম হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলেন। আপনারা জবান খুলে কোন, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলে, আমার নবীর পাশে দাঁড়াইলে আমার নবী তার জিয়ারতের শব্দ শোনার ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলুন, আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না তার ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? ওই উসমান হারুনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ের নবীজি, আমি আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি তাকে আপনার দরবারে হাওলা করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথা বইলা উসমান হারুনি রওজা মুবারকে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী ডাক দিয়ে কয়, উসমান হারুনি রে, আমি আমার মঈনুদ্দিনকে আমি নবীজি কবুল করে নিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। উসমান হারুনি ডাক দিয়ে কয়, ও মঈনুদ্দিন, আল্লাহর হাবিবের দরবারে তোমাকে আমি নিয়ে এসেছি, আল্লাহর হাবিব তোমাকে কবুল করে ফেলেছে। ও মঈনুদ্দিন চিশতি রে, তুমি আর দেরি করো না, আমার নবীরে মহব্বতে সালাম দাও। একটু মহব্বতে আমরা জামাল প্রতীক সালাম দি পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা জবান খুলে কোন, আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? যুবক ভাইরা গো, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মঈনুদ্দিন আল্লাহর হাবিব তোমার গ্রহণ করেছেন, মেহেরবানি করে তুমি তাড়াতাড়ি নবীরে সালাম দাও। যেই মাত্র মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবীরে সালাম দিলেন, আমার নবী সরাসরি সালামের জবাব দিলেন। ডাক দিয়ে বলে, ও মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুলের কুতুব বানায়া দিলাম। এবার তিনি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সেই জায়গা দেখি না, চিনি না। স্বপ্ন যুগে আমার নবী মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ওই ভারতের রুট ম্যাপটা দিয়া দিয়েছেন। এবার মঈনুদ্দিন ঘুম থেকে উঠে দেখেন শুধুমাত্র তিনি স্বপ্নে দেখেছেন, রুট ম্যাপটাই পান নাই। মঈনুদ্দিন বলেন, আমি রুট ম্যাপটা যখন চিনি না, কেমনে আমি হিন্দুস্তানে যাব? কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার মধ্যে গিয়ে দিনের দাওয়াত দিব, আমি তো সেখানে কোনোদিন যাই নাই। ওই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গো স্বপ্নে দেখতেছেন আমার নবী একটা ম্যাপ দিয়ে দিয়েছে, ম্যাপ, আর মঈনুদ্দিনকে আমার নবী একটা আনার ফল দিয়া গেছে। এবার সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা দেখতেছেন তার মাথার পাশে আনার ফলটা পড়ে আছে। আরো চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। সাচ্চা কোন সময় সেন, আরে এদিকে এদিকে, এ আমার বড় ভাই, আমরা এলাকার, আপনার এলাকার জামাই, মারহাবাগন, আইন এদিকে, উপরে আসেন, একটা চেয়ার দেন পিছনে, একটা চেয়ার দাও, উপরে আসেন, উপরে এসে বলেন, উপরে এসে বলেন মারহাবা জোরে বলেন। আচ্ছা, রাসূলুল্লাহ যদি দিদার দেয় খুশি না বেজার? আর রাসূল পাক যদি কথা বলে জীবন কি ধন্য কি ধন্য না? যদি ধন্য হয়ে থাকে, হুজুর
মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবী রওজা মুবারক থেকে দেখেন সোজা কোথায় আসে জানেন? ডাইরেক্ট গাউসে পাকের দরবারে চলে আসছে। রতনে কথা কোন কথা কোন রতনে রতন চিনে ভ্রমর চিনে মধু মুসা ঈসা ও নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিক লাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি খেলাটা জুসিনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা আখিরাত চাই যেন তোমারে বলুন আখিরাত পাই যেন তোমারে বলুন ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর গো আমার দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে বলো নয়ন জোড়াই তোমার দিদারে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বড় পীর আব্দুল কাদের কন্যা কেন জিলানের জিলানি তোমারই নামের গুণে মুরব্বীরা কত লিখেছে না আগে আয় হায় হায় কত মজা লাগছো আয় বড় পীর আব্দুল কা জন্ম তোমার জিলান তরিকা হয় কাদরিয়া আবু সালেম মুসা জঙ্গি আপনারই হয়ে যায় পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারই নামের গুণে পানি আই বড় পীর আব্দুল কাদের আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ সুবহানাল্লাহ কইরে রে আজমি বাজান কতলা লইছি তো কতলা কইতাম বাদ দেন আর ডিউটি লাভ নাই আবার জানডা লড়ে লিতেছি না আজকে জিকির হইতো ইনশাআল্লাহ আজকে কারা কারা জিকিরের পক্ষে আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে হায়দারি মারহাবা জোরে কর ওই আমার আজিজ মিয়া আইছে তোমার কথা কইছিলাম একটু আগে বাবা তোমার বাড়ি যা খাইয়েছি রাতের খাবার খাইছি তার বাড়ি মারহাবা জোরে কর ওনার পরিবার আমার কাছে বায়াত মারহাবা বলেন আল্লাহ সবারই খেদমত আজকে যত খেদমত হইছে সব আপনি কবুল করেন যারা মাহফিলে 1 মিনিটের জন্য আয়েশা আবার বাড়িতে গেছে কে ঘুমাই গেছে আল্লাহ আপনি এদেরকে ওলি বানাই দেন দোয়া করলে লস হইব আমি আজকে কাফারা দিতেছি কাফারা ওয়া যিকরু সালিহিনা কাফারা ওলি আল্লাহর আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ গুনার কাফারা হয়ে যায় ওলি আল্লাহর দরবার ওই দিন শুনছিলাম খাজা গরিবে নওয়াজের মাজারের মধ্যে আক্রমণ করব দরুক না খাজা বাবার পাগল দেশে আছে না নাই প্রয়োজনে যুদ্ধ হবে কথা বলেন ঠিক কি না মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বা খাজা বাবা কেমনে খাজা বাবা কইলে এক শ্রেণীর মানুষের যে কলজাত লাগে ও নিজের বাপরে সারা বলে অন্য করে বাপ ডান যেত না আমরা যে মুর্শিদের যাই বলি বাজান কেমন আছেন কয়টা কোন যেত না আমরা যে যাই মুর্শিদের বাবা বলি এটা বোন যেত না কয় একমাত্র 3 জনকে বাপ ডান যাইব একজন হইল আদি পিতা আদম আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম আরেকজন হইল জন্মদাতা বাবা এর বাইরে কাউরে বাবা ডান যাইত না পরে আমি তারে কইলাম যে তোমার শ্বশুর কি তুমি দুলাভাই ডাহ তাহিরি সারা কে কইতার সাহস আছে কইতো বেডা কার লগে দলিল মারাও মুখ সামলা কথা কও দোকান যাই দেখো বাবা জর্দা আসিনি
বাবা জর্দা আসিনি, বাবা জর্দা, জর্দারে বাপ ডাকতে মজা লাগে। আরে মাদা দয়া মুর্শিদের, যিনি আমার অভিভাবক, মুর্শিদ মানে কি অভিভাবক। স্যার, আমরা স্যারের কাছে পড়ছি, স্যার কি পিতৃ সমতুল্য না? স্যার আমরা বাজান কই না, খালুর আমরা বাজান কই না, ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করে বাজান কই না? ফাউ ফাউ দরবার লাগায়া আমাদেরকে ভাগাভাগি করে। ওরা ফাও মিথ্যা কথা বলে, দুকাবাজ, ওরা দুকাবাজ। কথা বলেন ঠিক কি না বলেন? ফিলিস্তিন যখন ইসরায়েলের আগ্রাসন করলো গাজাতে, সর্বপ্রথম কিন্তু আমি প্রতিবাদ করছি হবিগঞ্জ, প্রথম একদম, ঠিক কিনা কোন? আমি গতবার যখন কাতার ছিলাম, কাতারে যাই জাতীয় মসজিদের সামনে যাই পতাকা নিয়ে মিছিল করছি। আমি ওই দেশে যাইও করছি, ওই 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 প্রোগ্রামে জাকির নায়েক ছিল, আমি কিন্তু ওখানেও ছিলাম। মারহাবা জোরে বল। এবার আমি প্রতিবাদ করছি। আর এবং মার্চ টু গাজা আজকেও সমাবেশ গেছে, এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশের সামনে 19 তারিখে আসতেছে ইনশাআল্লাহ, শনিবার ঢাকা সরোয়ার্দী উদ্যানে। আমার যুবক ভাইরা সবাই যাবেন, এটা সময়ের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য আর অনেক কথা আছে, এটা আমি লাইভে বলবো, এই জন্য আমি বলতে চাই না আজকে, আমি লাইভে বলবো। কিছু জ্বালা আছে, জ্বালার কথাটা লাইভে বলবো, এখন বলবো না। আপনারা ফেসবুক লাইতাম না যে জামালপুর মাহফিলি কথাটা কইছে, আমি আমার গর্বই কম। কথা বলেন না, সুন্নিরা কি আর ভাগ থাকার সময় আছে? না। ফাউড়া দইরা কই, আপনি এমুক ফিরির মুরিদ, আমি আরেক ফিরির মুরিদ। কথা কি সত্য? অসুবিধা নাই, কিন্তু সুন্নিয়তের প্রয়োজনে মাঠে আসা দরকার আসেনি? তা আপনারা যে বিপ্লবী হন না কেন, আর কোন সময় বিপ্লবী হইবেন, কোন সময় সংগ্রামী হইবেন? ঘরে এসে ফিডাইলে সংগ্রামী হইবেন? আরে আপনার আমল তো শেষ হইছে, ফুলাফান্ডে আবার আল্লাহর রাস্তা বিদায় দিয়ে দেন। ও ফুট, নবীর জন্য মইরা যা, তোরা দিয়ে দিছি যা। হাত তুলে বলো ঠিক কি না বলো? দিয়ে দেন, আমার দয়াল নবীর কদমে দিয়ে দেন। রাজি আছেন না সবাই? আমার যুবক পোলাপান, সুন্নিরা এক থাকবা, আমরা যেই দিক দিয়ে যাবো এক দিক দিয়ে যাবো। কথা কোন ঠিক না? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্ম নিয়ে যারা ধর্মান্ধতা ছড়ায়, এরা জাতির জন্য দুশমন, ধর্মের জন্য দুশমন, দেশের জন্য দুশমন। হাত তুলে বলেন ঠিক কিনা বলে? এদের মুখোশ উন্মোচন করবো কালকে ঘরে বসে। ফিলিস্তিনকে সবাই মন দিয়ে মহব্বত করে না। যদি মহব্বত করত তাইলে জানে মালে সেখানে কি করত? কি করত? পণ্যগুলো বয়কট করত। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করত। ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না। এখনো দেশের থেকে কোনো বড় ধরনের কোনো আমরা সিদ্ধান্ত পাচ্ছি না। ধোঁকা দিবেন না, পরিষ্কার কথা। ফিলিস্তিন গাজা এই যুদ্ধ নতুন না, বহুত বছর আগের। এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, এই ইহুদির বাচ্চারা আয়েশা কইছে, আব্বা আমরা একটু জায়গা দেন। তো ফিলিস্তিন হেরারা জায়গা দিছিল, ওই যে রোহিঙ্গারা আমরা জায়গা দিছি না, এইভাবে জায়গা দিছিল। জায়গা দেওয়ার পর ওই যারা ওই যে পরাশক্তি যারা আছেন, তারা তাদেরকে ব্যবহার কইরা মুসলমানদেরকে নিধন করে দেওয়ার একটা পাই তারা চালাইছে। এই হলো তার সর্বশেষ অবস্থা। গাজায় 50,000 শিশুকে তারা মেরে ফেলছে। প্রেগন্যান্সি মহিলা পাথরের মধ্যে পইরা চিৎকার করতেছে। ওরা সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে টিকে তারাবি করছে। এদের বোমার আওয়াজে পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। বুঝেন কিছু? পেটের চাপা লাগিয়ে লেগে ঘাস খাইতেছে, খাবারের জন্য ঘাস খাইতেছে। আমি আমার তৌফিকে যতটুকু পারছি আমি ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আমার তৌফিকে যা আছে আমি পাঠাইছি। শুধু ওয়াজের ব্যস্ততা দিকটা বড় আকারে তৈরি করতে পারছি না, দেশের পরিস্থিতিও ভালো না। এই শুনেন আমার ভাইরা, যখন আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে সারা বিশ্ব ছড়িয়ে গেছে, আমরা বাংলাদেশে আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার পরে দেখছি কিছু কিছু লোক বিক্ষোভের নামে যায় বাটা জোতা চুরি করে নিয়ে গেছে, দোকান ফাটগুলো ভাঙতে ফেলছে। আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদের ভাষা হলো বয়কট করা। প্রতিবাদের ভাষা মানে আরেকবার দোকান ভাঙিয়া মাল চুরি করে লয়ে যাও না।
কথা ঠিক না বেটি? আজকে দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে হেরা আম পাইরা লয়ে যেতেছে। এটা কোন কথা হইলো? এই আমের মালিক কে আপনি? প্রকাশ্য আপনি চুরি করে নিয়ে যেতেছেন। এই কি খাচ্ছ? একবার জুতা চুরি, একবার গরু চুরি, একবার আম চুরি, ডাব চুরি, কি কাজটাকে চুরিছে? কোথায় আপনাদের নীতির আদর্শ? এগুলো বন্ধ করেন। এই কারণে আমরা মুখ দেখাইতে পারি না। এরপরে জুতা চুরি যারা করছে, আমি বলছিলাম যে আইনা আনার জন্য, পরে আলহামদুলিল্লাহ দেখলাম যে 4-5টারে ধরছে, জুতারি সামনে সাজারিকে ফার্স্ট সাইডটারে মেয়ে ধরছে, জুতা সামনে থেকে হারাইছে। একবার লেখছে যে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, যে এখন জুতা চুরি করলো আসামি ধরা পড়ে। আমি বলছি হ ঠিক আছে, ধরা পড়ে তো আমি বুঝছি, ধরা যে পড়ছে, হ্যাঁ ইডি সোনার বাংলাদেশ হয়েছে বুঝছি, আমি স্বাধীন হয়েছে আমি বুঝছি, ইডি আমি বুঝতাছি না, আমি সব বুঝতাছি, আমি সব বুঝতাছি। আমার কথা হইলো কে বাকারাত দোকানে ঢুকে যায় বাটা জুতা চুরি করছে, আপনি তারা ধরলেন প্রকাশ্য, মাথা টুপি দিয়া পাঞ্জাবি বইরা 89টা আল্লাহর ওলির মাজার ভাঙছে, একটা আসামি ধরছেন। তাহলে আপনি আমার বুঝাবেন কেমনে? আপনি তো বৈষম্য তৈরি করে রাখছেন, এই বৈষম্যকে আমরা বুঝি না। কারণ আপনি ঘুমাইতে কেমন ভাঙ্গাই ফর কেডা ভাঙছে তদন্ত করতেছি, এটা ওলি আল্লাহর খেলা। এই যে চুরি করে যে ধরা খেতেছে না, এটা কিন্তু ওলি আল্লাহর গজব। ওই যে হিয়ান থেকে যে পড়তেছে অ্যাকশন চুরি হয়েছে, কিন্তু নাইলে দরকার আছে আজকে আম চুরি করার, গাছ থেকে ফেলে খাইলে ওইদিকে আমি ভাপের গাছ আছে। শেষ আজকের ওয়াজ কথা। মারহাবা জোরে কর, আর আজকে মারহাবা জোরে কর। কষ্ট হইতেছে আপনারা? তাইলে আমার আইনটা বুঝছেন নি? আপনারা ধন্যবাদ দিছি, আপনাদের আবার দুষ্ট আছে, দুষ্ট বলছি। দোষ বলা, অন্যায়টা ধরাই দেওয়া, এটাই বাক স্বাধীনতা পুনরুদ্ধার। এই যে বলার অধিকার, এই বলার অধিকারটা থাকার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? আর এগুলো নিয়ে অনেকে আমার ট্যাগ লাগা। আমার আজকে কালকে এক মাহফিল আছে সোনারঘাট, যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর সোনারঘাট, পরে নিচেতে লেখছে কাফনের কাপড় লয়ে আইস, তোর আজকে শেষ দিন, তোর বউ বিধবা হবে। আমার কমেন্টস করছে, পরে আমি ওয়াজ উঠটা কইলাম যে একজনে লেখছে আমার বউ বিধবা হইবা, আমি নাকি কাফনের কাপড় লইতাম। তো আমি তো মাথার মধ্যে সব সময় একটা ফাগরি লই আই। এই ফাগরি কি লড়ছে না? আসিনি ফাগরি, এটা কি নতুন না পুরানো? তো সুতরাং আমি ফাগরি লই আই, যদি মইরা জায়গা শহীদ জায়গা তাহলে আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেসাই ফুসাই কবর ঢোয়াইব। কথা কি সত্য? তো যে ব্যক্তিরা লেখছেন আপনি অনেক ভুল লেখছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। একটু হ্যাঁ আমিন পড়তেছ তো ঠিক আছে, কথা শেষ করলি না, অত হেদায়েত শুধু আগে দিয়ালই না বাসটা। এরপরে কইলাম যে লেখছ, তুমি যদি সব তোমার বাবা মাকে যদি তুমি সম্মান করতা তাইলে তুমি এই কথা লেখতা না। আমার মনে হয় তুমি তোমার বাবা মারে অসম্মান করো, বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই, এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছো। নাইলে আমি ওয়াজ করতে আসবো, তুমি আমার লেখতেছো কাফন লেখা বললো এইতাম আমার বউ বিধবা হইব। বিধবা ওর আগে তো আমার বউর মধ্যে তোর একটা খুব দিয়া লোক। উমা একটু পরে আবার ছেলে একজনে ফোন দিছে, হুজুর, হুজুরের সাথে দিন, হুজুরের ওয়াজ কইতেছে আমি তো লেখছি না, আমার ঘরে একজন লেখছে, হ্যাঁ দেন দেন হুজুর আমি আপনার বক্তা, আমার মাফ করে দেন। পরে কইলাম যে ঠিক আছে মাফ করে দিলাম, আর জীবনে এগুলো লিখিস টিস না, দোষও ধরছি মাফও করছি। তাহির হুজুর কথা পরিষ্কার ভাইরে, এই দুনিয়া এই দেশটা কালিমা কি জিনিস বুঝতো না। মানে বুঝেন না, বুরহানুদ্দিন তার ছেলের আকিকা দিছে, এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে? গরু গোবিন্দর এই পুরা এরিয়াটা পুরা ছিল তাদের দখলে। দুটি কাপড় কিনছে, তিনি আইসা আমরা লঙ্গি পরাইছে, খানকা বানাইছে, মসজিদ বানাইছে। এই ইসলামটার এই দেশ আনছে আল্লাহর অলিগণ। অনেকে আমার উত্তরবঙ্গে গেলে হুজুর আপনার এলাকাতে হালিয়া মাজার মাজার, আমরা এলাকাতে তো মাজার নাই। আগে বেড়া তোর তো কপাল খারাপ। কইটা গীতা এটা কি মানে 360 হলো কি তোরাই আনো না আমরা আনো? আপনার আনো তো মাজার তুই আনইব, তোরাই আনইব। কথা ঠিক আছে নি? কথাটা ঠিক আছে নি? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম
শাহপরানের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর আগুন লাগে, শুনলে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। মানুক আর না মানুক, যখন 1 নম্বর সিগন্যাল মারে কক্সবাজার, তখন কি তাকে জানেননি এরা না মানলো ওলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। বিপদে পড়লে ওলির কাছে টিভি যা, কথা কন ঠিক না বেঠি? আবার দেখবেন ওলি আল্লাহর কথা কয় না, আবার ওলি আল্লাহর পাশে কিন্তু মাদ্রাসা কইরা ওই আল্লাহর মাজারে যত টেহা আছে এরও কেলাম খাইতেছে। ওলি আল্লাহর মাজারের বাক্সে টেহা নিয়ে খাইতে পারে, আবার ফতোয়া দেওয়ার সময় ফতোয়া মারে মাজার বলে কিতা হইছে নাচানাচি ওর অসামাজিক কাজ। আরে বেডা, ইস মাথাটা বেদনা রে, অন গলাটা কেটে ফেলাই দিব নাকি ওষুধ খামু? কথা কথা মাথা বেদনা হয়েছে কি গলা কেটে ফেলাই দিতা? কি খামো? তো কোনো মাজার যদি অসামাজিক কোনো কাজ হয়, যে করবো তারে ধরো, এলে কি মাজার ভেঙে গেলাম? আইন দণ্ডনীয় অপরাধীগুলো, এটা ফৌজদারি। তবে 89টা মাজার বাংসে ছবিগুলো রাখছি, ভিডিওটি রাখছি, কারণ সময়ে কাজে লাগবো। আমি তাহিরি হুজুর বিচার আতুই করুন। অনেকে আমরা জানি না কেটা করছে, জানে না বলে জানবো, এর সত্য গোষ্ঠী জানবো, কথা কোন ঠিক না বেটে? সুন্নিরা এক আসেনি, এই মারা ডাক দিলে পাওয়া যায় মনি, দুই হাত তুলে বলে পাওয়া যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ফিলিস্তিন, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? একটু ইকুদো। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়িয়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। হাত এমনি তাহে কেমনে? এমনি বলবেন, এমনি ঠিক বলবেন। মনে করবেন যে এই গুশিটা গিয়ে ইসরায়েলের সাফারা ধরতেছে, বাংলাদেশের লোকে যদি লাঠি লইয়া গে ঢুকে দিলাম গায়ে হমান করে নিলাম, কথা ঠিক না বেঠে? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য, তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন, মারহাবা বলেন। টেনশন করবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হবেন না, হতাশ হবেন না, বিজয় আপনারই হবে, আমাদেরই হবে, আপনারই হবে, আমাদেরই হবে, যদি আমরা মুমিন হতে পারি। আমরা কি মুমিন না বেঈমান? মুমিন না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা গাছের কোনায় যায় পলাইব মুসলমানের ডরে, তখন আমরা এমনি এমনি খুঁজবো, কইরে গেছে আতিজা, গেছে কই গেছে কই, হে কইরে হে কইরে। পরে আমরা হের বিচারে পাইতাম না, পরে গাছে ডাক দিয়ে কইবো, এ মুসলমান রাই বাটফাটটা আমার পিছে পলাই রইছে, দইরা আইন না ভাবটা। এই সময় আইতাছে, এমন এক সময় আইব বাসিয়ার মরি, দেখবেন ফিলিস্তিন মুসলমানরা স্বাধীন করছে, করবে, কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ।
ভাইরা আমার খবরদার, এখন আর পণ্য বয়কটের কথা বলি না, এখন পরিষ্কার কথা হলো বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্যকে নিষিদ্ধ করতে হবে। এখন কথা একটাই, রাষ্ট্রপক্ষ ব্যবস্থা নিতে হবে। আমরা কেন রাজপথে এত কথা বলবো? রাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে। বুবার মতো বসে আছেন কেন? চেয়ারের কারণে? ইসরায়েলের বিরুদ্ধে গেলে কি চেয়ার থেকে লড়ে যাবে? না 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 না, ক্ষমতা উপর থেকে আসে, ক্ষমতা উপর থেকে আবার যায়। কেউ যাবে কেউ আসবে। আজকে একটা নিন্দা জানাই আমি, নিন্দা। আজকে যে মার্চ টু গাজা হলো, মার্চ ফর গাজা, তো দেখলাম লেখছে যে এই পতাকা হবে, এই ছবি হবে, এর বাইরে এটা হবে না। কি হবে? কয় ফিলিস্তিনের পতাকা শুধু থাকবে, কালিমার পতাকা থাকবে না। এই যুদ্ধ কি পতাকার যুদ্ধ? না। মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চাই ইসরায়েল ইহুদিরা। মানে হলো মুসলমানদের কালিমা, ওই কালিমাটাই হলো তাদের যন্ত্রণা। ওই কালিমাকে ধ্বংস করে দেওয়া, মুসলমানকে ধ্বংস করে দেওয়া, এটা জাস্ট একটা পতাকা নিয়ে সংগ্রাম নয় যে এই ডিজাইন থাকবে না, পতাকা ব্যবহার করতে পারবে না। তো আপনি যে এত বড় একটা অনুষ্ঠান করলেন আজকে, সেখানে কালিমার পতাকা উড়াইতে পারবে না, কার ডরে? কি মাস্টার প্ল্যান করেন আপনারা? খোদার গজব কিন্তু আসবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, ঠিক না? কালিমার পতাকা উড়াইতে পারবে না, কি লিখে দিলেন আপনারা? এই কাজটা করবেন না। কালিমা এটা আমাদের মূল মন্ত্র, কালিমা আমাদের চেতনা। আপনি লিখতে পারেন না যে এটা উড়াইবে না, এটা কিন্তু অন্যায়। আমি মনে করি অন্যায় এই কাজ। প্রয়োজনে ওই ফিলিস্তিনে পতাকা উড়বে না, কিন্তু কালিমা ঠিকই উড়বে। আপনি উড়াইলে দুইটাই উড়ান, এটা উড়ান ওইটা উড়ান, নিষিদ্ধ করবেন কেন? কথা কোন ঠিক কিনা? সাবধান। যাই হোক, আমি অনেক কথা বলছি, 2টা বেজে গেছে, আর 10 মিনিট আমি থাকবো স্টেজে, একটু জিকির করব। তবে কথা একটা, 3টা কথা বলবো, আপনার রাখতে হবে। আজকে ওয়াজ করলাম এতক্ষণ 1.5 ঘন্টা, একটা মানুষ কি লড়ছে? না। মনোযোগ হারাইছে? না। আমি কি ওয়াজ করতে যাই কোনো স্বজন প্রীতি করে কথা বলছি? না। আমি আমার আদর্শের কথা বলছি। আমি তাহিরি তুচ্ছ, যেই নবী আর ওলির শান নিয়ে কথা বলছি, তারা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিদায় বেলায় 3টা কথা, ভাই কথা বলবেন না প্লিজ। বিদায় বেলা 3টা কথা বলবো। যুবক, 1 নম্বর, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? মরার আগে যদি মরণটা এসে যায়, মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। কি অবস্থায়? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। 2, মরণটা যেন হয় নামাজ কাজাবিহীন। যে নামাজ পড়েছি এই গ্যাপে আমার মৃত্যু হয়েছে, 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। 3 নম্বর হলো আমি আসি আর না আসি, বলতে পারি আর না পারি, যে কোনো মুহূর্তে চলে যাওয়াটাই খুব সম্ভাবনা বেশি, চলে যাওয়াটা খুব বেশি সম্ভাবনা। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। যদি কষ্ট দেন তাইলে ফয়েজিয়া দরবার থেকে মুরিদ হয়ে থাকেন, মুরিদ কাটা। আজকে থেকে ওয়াদা, মা বাপরে কষ্ট দিব না। 4, জীবনে কোনোদিন নেশা করব না। জীবনে কি করব না? নেশা করব না। খবরদার, এই 4টা জিনিস রাখেন। জীবনটার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসেন, দেখবেন আপনার জীবনটা, দেহটা থাকবে জামালপুর, মনটা থাকবে মদিনায়। চিঠি লিখিব, কি কেমন? আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, ঠিক কিনা? মারহাবা বলেন। যদি মহব্বত থাকে ঘরে বসে হে কাম হয়ে যাবো গা। সুবহানাল্লাহ বলেন না কেন? বলবো সব বলিব কিন্তু তোমায়, একদম মন খুললা বিদায় বেলা, সব বলিব ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ 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 তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান। আল্লাহ নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিতে জুড়াইতাম প্রাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কে বনে। মাশাআল্লাহ জবান খোলে বসো। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। আল্লাহ আল্লাহ লোক সমাজে জামালপুরের মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না ও তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ দেখায় পেরে চলো, দেখায় পেরে চলো মন কইরা উদাসী তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার নাইশা দন বুঝন গো ফয়েজি, আমার নাইশা দন কি তো নাজে কি তোর দিয়া গীতাম তোমায় মারে মন। মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার দয়াল কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমি পিরিতি শিখাইয়া কই গেলা সাইরিয়া, কোথায় আছি কেমন আছি দেখলাই না ফিরিয়া, কপালে কি ছিল লেগো, কপালে কি ছিল লেগো বাসতাম সাগরে আমি
কালকে সাজাইলাম গোজো যত্ন করিয়া জিয়ারত করিতে যাব ফয়েজিয়া দরবারে আমি জিয়ারত করিতে যাব এই বাদশালা দরবারে ওরে মহান গুনাহমান বোনের বাদা যেই যাব কামারে জিয়ারত করিতে যাব কেল্লা চাঁদের দরবারে আমি জিয়ারত করিতে যাব খাজা চাঁদের দরবারে ওরে মহান গুনাহমান বোনার বাদা যেই যাব আমারে ইয়া আল্লাহ তোমার না দেখলে আমার ঘরে হে রইনা মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজীবন দিয়ে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজীবন দিয়ে বন্ধের চৌকের মনি তুমি সাথীরা হাজারো তো মনে গো আল্লাহ গো তুই আমার ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানি ও আল্লাহ আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কা ইরানি বো চৌকে দিয়ায়ান আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ দিন ভাই হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল বাইরে মত হইল পায়ে যেই যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানি ও যেই যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানি গো আল্লাহ বাকিয়া মরণে
দিন বাকি। আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ঠিক কিনা বাবা? আল্লাহ কবুল করুক, আমিন। আসেন দারে নবীর সালাম দিয়া নবী, মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজি অগমায়ার নবীজি আমার, আমরার মনেতে কতই বেদনা, যাইতাম সোনার মদিনা, চমিতাম আপনার রওয়াজায়, শীতল হইত কলিজায়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আরেকটা অর্থ হলো বায়াত শব্দটি বাইউন থেকে অর্থ বিক্রি হয়ে যাওয়া। আপনি যখন কারো কাছে মুরিদ হইলেন, পীরের কাছে, আপনি বিক্রি হয়ে গেছেন। আপনি আর আপনার না, আপনাকে উনি যেভাবে বলবে, আপনি আগে চুরি করছেন, দাড়ি করছেন, যা আছেন সব বাদ, এখন আপনাকে সে চালাবে। উনি যেভাবে বলবে আপনি সেভাবে চলবেন। কথা কোন ঠিক কিনা? তো মা বাবা বেঁচে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় পীর ধরা যাবে কিনা? মা বাবা জীবিত থাকা অবস্থায় পীর ধরাটা আরো উত্তম। কেন উত্তম জানেন? কারণ আপনি যদি কোনো সন্তান অবাধ্য সন্তান হয়ে থাকেন, আপনি একটা পীরের কারণে আপনি মা বাবার ভক্ত হয়ে যাবেন। কোনো পীর কি বলবে যে মা বাপরে কষ্ট দিবা? কোনো পীর কি এই কথা বলবে যে মা বাপরে বাদ দিও না? বরং প্রথমেই বলে তোমার মা বাপ আসেনি, বাবা রে আমার যদি ফাইতো চাও আগে মা বাপের সেবা করবা। কথা কি সত্য? তো অন্যান্য স্কুলের উস্তাদের কথার চাইতে পীরের কথাটা মুরিদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এমবিবিএস ডাক্তারের এতগুলা ওষুধের চাইতে পীরের একটা ফানি ফরারে বহুত মূল্যায়ন করে। এই জন্য দেখেন ভক্ত আর মুরিদান কিন্তু এক জিনিস না। ভক্ত এখন আমার সুর আছে, ভক্ত আছে, সুরটা যখন কমে যাবো দেখবেন টিহা দিয়ে অন্তরতাম না। আর যে মুরিদ যদিও আমার বয়স যদি আল্লাহ হাইতে বাঁচারে গেল অনেক বছর দেখবেন বালতি ডাকবাই দিব, লুডা ডাকবাই দিব। এটা হলো মুরিদ। ওই যে বিক্রি হয়ে গেছে, ওই যে অঙ্গীকার করে ফেলাইছে, যার উসিলে আমি আমার রবরে চিনছি, আমার নবীরে চিনছি, আমার মার খেদমত বুঝছি। বরং মা বাবা জীবিত অবস্থায় পীরের কাছে মুরিদ হওয়াটা আরো উত্তম। অনেকে এবার বলবে ফামফুম দিব, মা বাবা হইলে সবচেয়ে বড় পীর, এর উপর কোনো পীর নাই। আরে বেটা, পীরারির জগতে একটা, মা বাপের জগতে আরেকটা। কথা কোন ঠিক না বেটি? আপনি যদি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কোন মা বাপের খেদমত করেন তাহলে চলবো? আবার আপনি মা বাপের খেদমত কইরা ওলি আল্লাহর খেদমত, ওলি আল্লাহর মহব্বত করে যে মা বাপের কষ্ট দিন তাহলে চলবো? তো সবগুলা মিল্লাই উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দিন বোঝার নাম হলো পীর মুরিদি। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য এতে কোনো অসুবিধা নাই। তবে যারা মুরিদ হচ্ছেন বাপ মা থাকা অবস্থা, আমি বলে দিই, বাপ মারে কষ্ট দিয়ে আমার বাড়ি যায় না, গরু ছাগলও আর দরকার নাই। কথা কোন ঠিক নেই? যে হিসাব করবো যে বাপ মার খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার ফেসাব। খারাপ কইছি? কইলে কইছি একটু একটা কথা কই, নামাজ দরকার আসেনি? পাউডার ধরে কইয়া দিয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়েন। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে। যেখানে লেখা সেখানে মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে মৃত্যু হইতে পারে, পারে কি না? তাহলে আল্লাহ ওদের দোয়াই দেখবে নামাজটা ছাইরেন না। নামাজটা হলো সর্বোত্তম ইবাদত। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আজকে কতগুলো বিষয় আজকে টাচ দিছি, খেয়াল করছেন না আপনারা? আল্লাহর ইবাদত করবেন, নবীর মহব্বত করবেন, ওলি আল্লাহর সোহবতে যাবেন, মা বাবার খেদমত করবেন। এই 4টা মালা যদি গলার পড়তে পারেন তাহলে ইহকাল পরকাল আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলি, আমার শরীরে আমাদের গোস্ত আসেনি। কথা কোন
আচ্ছা আমারটা না, আপনারটা আছে নি? এই গোস্তরির ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটার নাম হলো ওয়াহিয়াল কালব। এটার নাম কি? ওয়াহিয়াল কালব। আপনি ভাত খাইছেন নি রাত্রেবেলা? কি রেখেছেন? শরীরটা চলে না, চামড়া দিয়ে গোস্তটি ঠিক রাখবার লাগিয়া ওই যে টুকরাটা, হিডারও একটা খাদ্য আছে, এটার নাম হইলো আল্লাহর জিকির। কথা কি সত্য? ওই টুকরাটা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। আর ওই টুকরা যদি অসুস্থ হয়ে যায়, এই দেহটা কবরে গেলে সর্বপ্রথম পছন্দ ধরে নাকটার মধ্যে। আপনার মনে করেন যে প্রথম মনে হয় ফ্যাটটা ফুললা বাস্ট হয়ে একবার পচা ধরে, না, ফ্যাট ফসে আরো পরে, ফ্যাটটা ফুটে আরো পরে, প্রায় 17 দিন পরে। আর এই যে নাকের গ্রহাটা সর্বপ্রথম পছন্দ ধরে এই জায়গাতে, এই জায়গাটাতে ফেটের থেকে বাইরে ফুকাড়ি এই নাক দিয়া বাইরিয়া খবর দে, তোরা কই আছো রে, একটা খাওয়ান পাইছি থাক দা। অন্যান্য ফুকা মাকড় খবর দে, সবাই দূরে আসে। পিঁপড়ার আওয়াজ কি বুঝেন? পিঁপড়ার আওয়াজ বুঝেন না? হ্যাঁ, পিঁপড়া দলবদ্ধভাবে চলে। এই পছন্দ এই জায়গাতে অল বডিরে ফুচ্চা যাইব গা। বহুত খবর দেখছি বাজান, ফুচ্চা জায়গা। আর রাসূল বলতেছেন যার এই ওই টুকরাটা সুস্থ থাকবো, এই সুস্থ দেহের টুকরাটার বডিটা যে কবরে যাইব, এই কবরে মাটি পছন্দ হবে না। বুঝতে পারছেন? তাহলে এই জায়গাটার সন্ধান যদি চান, তাহলে দয়া করে হক্কানি পীর মুর্শিদের কাছে যাইবেন, যাইয়া তার কাছ থেকে সবক গুলা নিবেন, নিলে দেখবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে।